কারুকার্যটা দেখে জাস্ট অবাক হয়ে গেল। চারপাশের ভিউটা এরকম। আর এখন থেকে সিঁড়ি দিয়ে মিনিট 2-3 উঠলাম, উঠে পেয়ে গেলাম মল রোড। ফুল গাছ লাগানো, ওটা উঠতে, ওটা মানে এই কোন্নমচুরি, হ্যাঁ কোন্নমচুরি চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট, যেটা দেখালাম আপনাদের আগে। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 23 তারিখ, এখন ঘড়িতে বাজে সকালবেলা 10:30। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে কালকে প্রবেশ করেছি, প্রায় ধরুন বিকালবেলা 4:30 বেরিয়েছি লাচুং থেকে। আর 4টের সময় করে লাঞ্চ করেছি, 4:30 সময় করে বেরিয়েছি। প্রায় গ্যাংটক ঢুকেছি তখন বাজে রাত্রিবেলা 10:30। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ফোনেতে চার্জ ছিল না। ডিনার দিয়েছিল রুটি, চিকেন আর ভেজের জন্য রুটি, আলু ভাজা, স্যালাড, আচার, এইসবগুলো ছিল। যে হোটেলটা আছে সেই হোটেল তো দেখাবোই, আর হোটেলটা খুবই সুন্দর। আর গ্যাংটক মল রোড ঘুরিয়ে দেখাবো। আজকে শুধুমাত্র গ্যাংটকের কোনো সাইট সিন নয়, আজকে গ্যাংটক শুধুমাত্র আছি একটা রেস্ট নেওয়ার জন্য, কেননা শরীরে প্রচুর ধকল গেছে। আজকে শুধু গ্যাংটকে রেস্ট নিয়ে গোটা দিন একটু মল রোড ঘুরে কালকে বেরিয়ে যাবো ইসি। আর একটু আগে ব্রেকফাস্ট দিয়েছিল, ঘুম থেকে দেরি করে উঠেছি। ব্রেকফাস্ট দিয়েছিল পুরি, তরকারি, রুটি, তরকারি, এইসবগুলো। যাই হোক, এখন একটু কাজকর্ম আছে, সেগুলো গুছিয়ে নিই। আর আপনাদেরকে রুমটা একবার ঘুরিয়ে দেখাই সকালবেলা। এইটা হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে রুম, প্রচুর বড় রুম। এই রুমে আমরা 3 জন ছিলাম, নিচে একটা রুমে ওরা ছিল। এই যে টোটাল রুম, এই যে রুম। আর যাই হোক, আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। এই যে এখানে টিভি সব কিছু আছে। গ্যাংটক মানেই চলে এলেন আপনি একদম প্রাইম লোকেশনে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, পরে আবার আপনাদের সাথে কথা হবে লাঞ্চে গিয়ে যেতে পারে। ওকে, টাটা। এখনকার গ্যাংটকে আমাদের দুপুরের লাঞ্চ, গরম গরম ভাত আছে, ডাল আছে, এখানে আমার ভেজের হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর মৃগাঙ্কর আছে ভাত, ডাল, সোয়াবিন আলুর তরকারি ওকেও দিয়েছে, আর তার সাথে 2টো ডিমের কারি, তাই তো মৃগাঙ্ক? ওইখানে সোয়াবিন এক কামড় খেয়ে সোয়াবিন ভালো টেস্ট, দাও ভালো টেস্ট। আর ডিমের ঝোল একটুখানি হালকা। আর এখন 3টে মতো বাজে, খেতে বসেছি। রেস্ট ফেস্ট নিয়ে উঠে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে এখন লাঞ্চ করতে বসেছি চান টান করে। ঠিক আছে, আজকে কমপ্লিটলি রেস্টে। আবার পরে মল রোডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে মৃগাঙ্ক খাচ্ছে, এবার আমিও বসেছি। জানুয়ারি মাসের 23 তারিখ, সন্ধ্যেবেলা 7:30 বাজে। এখন এসে পৌঁছেছি গ্যাংটকের মল রোড। খুব সুন্দর একটি জায়গা, চারিপাশ ঝলমলে। আর যে হোটেলে ছিলাম সেখান থেকে গাড়ি ভাড়া 40 টাকা করে ট্যাক্সি যায়। ট্যাক্সিতে এলাম, সেখান থেকে সিঁড়ি দিয়ে মিনিট 2-3 উঠলাম, উঠে পেয়ে গেলাম মল রোড গ্যাংটকের। সো আমি ঘুরছি, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো চারিদিকে, ছবি ফবি তুলব। আর এটা অনেকটা মানালি মল রোডের মতোই। এখানে চারপাশে অসম্ভব সুন্দর দৃশ্য, চারিদিকে দোকান। মল রোড বেসিক্যালি যেরকম হয় এটাও সেরকম।
সামনে একটা খুব বড় মনেস্ট্রিও দেখতে পাচ্ছি, সাইডে দেখলাম। এই যে এই রাস্তাটা দিয়ে উঠে দেখি, এখানেই মল রোড শেষ বেসিক্যালি। সিকিম পাবলিক সার্ভিস কমিশন, এখানে দেখুন লড়াই চলছে। এখানে বেসিক্যালি মল রোড শেষ। ওকে, এই রাস্তাটা কোনো অন্য দিকে যাচ্ছে, এইখান দিয়ে একটু ওপরে উঠি মল রোড থেকে। এই যে রাস্তা, এখানে একটা মন্দির আছে, এই যে পুরো একটা মন্দির আছে, খুব সুন্দর। বেশি দূর নয়, মল রোড এলে মাস্ট ভিজিট। মন্দিরের গেটও খোলা ফরচুনেটলি। খুব সুন্দর কারুকার্য করা একটা ভালো মন্দির। এই যে মেন গেট এখন বন্ধ সন্ধ্যেবেলা। এই যে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। কারুকার্যটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দর কারুকার্য। এইখানটা মনে হচ্ছে শ্রী শ্রী শনি মন্দির। ওকে, আর এই যে মেন গেট বন্ধ মন্দিরের। মন্দিরে ছোট যে শনিকালীর মন্দিরটা আছে, সেখানে পূজা পাঠ চলছে। আমি ভেতরে ঢুকলাম না, সামনে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আবার আমি মল রোডে ফিরে যাব, গিয়ে কিছু ছবি ভিডিও তুলি, আবার হোটেলে ফিরে আপনাদের সাথে দেখা করছি। যে পথ দিয়ে উঠেছিলাম সেই পথ দিয়েই নিচে নেমে যাচ্ছি। যেটা দিয়ে ঘুরে এলাম সেখান থেকে আবার এইখানে আছে বড়ই মল রোডটা, এদিকে ওখানে শেষ, আর এইদিকে ওয়েলকাম টু লালবাজার। ভিড় গাড়ির রুট, আর এইদিকে হচ্ছে আমি ফাঁকা রাস্তাটায় ঢুকে গেছি। ফাঁকা রাস্তাটায় আমি প্রবেশ করে গেছি, এই গাড়ি পাস হচ্ছে। আর এই দিকটা হচ্ছে মল রোডের উল্টো দিকের রোড, আই লাভ গ্যাংটক। এটা দিয়ে গিয়ে এই রুটটা দিয়ে প্রবেশ করতে পারেন আপনারা। অনেকটা বড়, মানালির তুলনায় অনেকটাই বড় এটা।
কি নিয়েই খালি এখানে সেটাই ভাবছি আমি। সমস্ত কিছু আছে আর এদিকটা অপেক্ষাকৃত ফাঁকা, মানে একটা জায়গায় একটু ভিড় আর একটা জায়গায় একটু ফাঁকা। গ্যাংটকের মল রোড থেকে ফিরে গরম গরম বাসন্তী পোলাও আর আলুর দম দিয়ে আমরা আমাদের রাতের ডিনার কমপ্লিট করেছিলাম। শুভ সকাল বন্ধুরা, গ্যাংটকের হোটেল থেকে এখানে ওচ্চিজমান আমি ব্রেকফাস্ট করছি। ওচ্চিজমান বেড়ে বেড়ে দিচ্ছে আমাদের সকলকে গরম গরম লুচি আর তরকারি সাদা আলুর। এখানে আছে মুড়ি আমার আর তরকারি। সকালবেলা লুচি খেতে পারবো না বলে মুড়ি নিয়ে নিয়েছি, মৃগাঙ্ক মুড়ি আমার সাজেশানে। হ্যাঁ, একটু বাদে বেরোবো। পরের দিন সকালে ওই 8টা সাড়ে 8টা নাগাদ করে আমরা আমাদের গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ছাঙ্গু লেকে যাওয়ার উদ্দেশ্যে। साइड साइड में वो सेवन साइड सीन में गणेश भगवान मंदिर मंदिर है। नहीं नहीं, नथुला लेट हो जाएगा भाई, ये मेन नथुला है भाई, मेन गुरुदम्बर उस साइड से इस साइड नथुला मेन। फिर आप लोग बोलेंगे कि प्रेम भाई आपने नथुला नहीं बताया, एकदम मेन, क्योंकि वहाँ भी टाइम है एक तो 11 बजे ना, नहीं 11:30 12 बजे होगा। हाँ, छांगू में नहीं रुकना चाहिए। আর এই গুরুত্বপূর্ণ কাগজটা হলো আমাদের 5 বন্ধুর নাথুলা পাসে যাওয়ার পারমিশন পেপার। ধীরে ধীরে আমরা পাহাড়ি রাস্তার সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যস্থল ছাঙ্গু লেকের উদ্দেশ্যে।
আর যখন গাড়ি করে আমরা পাহাড়ের রাস্তার প্রতিটি বাঁক বেরোচ্ছিলাম, তখন যেন মনে হচ্ছিল প্রতিটি বাঁকেই প্রতিটি মোড়ে নতুন করে কোনো গল্প লুকিয়ে আছে। গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে ফার্স্ট যে স্পটটা আজকে এলুম সেটা হচ্ছে ছাঙ্গু লেক, 12,300 ফিট হাইট। আর এটা খুবই বড় এবং চারপাশের ভিউটা এরকম। আর এখন আজকে 24 তারিখ, 11:52 বাজে, এখন প্রায় 12টা বাজতে চললো। এরপরে আমরা যাব নাথুলা পাস। আর লেকটা প্রচুর বড়, মৃগাঙ্ক ঘুরিয়ে দেখাচ্ছে। সিম্পল একটা লেক, ওই দিকটা হয়তো লেকের সামনে আপনারা নামতে পারেন। আর চম্বি গাই আছে, তার উপরে উঠে আপনি ছবি তুলতে পারেন, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। স্টার্টিং পয়েন্টের রোপওয়ে আছে। হ্যাঁ, স্টার্টিং পয়েন্টের রোপওয়ে আছে। পার মাথা পিছু 700 টাকা করে ভাড়া। আর একটা কথা, মাইকের কিছু প্রবলেমের জন্য সেটা ব্যবহার করছি না। আর এখন থেকে যে ভিডিওগুলো কমপ্লিটলি হবে সেগুলো মাইক ছাড়া, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কাইন্ডলি। ভিডিও নিয়ে কোনো সমস্যা হবে না, জায়গাগুলো স্পটগুলো সব কিছু আপনারা ঘুরিয়ে দেখাবো আপনাদের ফুল ডিটেলসে। আর এখন হচ্ছে চম্বি গায়ের ওপর রোডচিসমান উঠে পড়েছে। হ্যালো, কিন্তু এটা মুভমেন্ট করবে। চম্বি গায়ের এটা বল প্রাইসটা উঠতে 100 টাকা। উঠে আপনি ছবি তুলতে পারেন, ভিডিও আপনার মনে যা খুশি তাই তুলতে পারেন। আর ঠান্ডার কথা যদি বলেন, একদম হালকা। আর আস্তে আস্তে খুব ভালো রাস্তা পেয়ে যাবেন আপনারা। রাস্তার পাশে দেখবেন হালকা হালকা বরফ পড়ে আছে, যেগুলো দেখে আরও আপনাদের ভালো লাগে। যাই হোক, আমরা এখানে কিছু ছবি ভিডিও তুলি, তারপরে আবার নাথুলা পাশে গিয়ে আপনাদের সাথে দেখা হবে।
टॉयलेट बाथरूम देख ऑन द वे कीवी व्यू है ফাইনালি সাঙ্গু থেকে প্রায় 20 মিনিট গাড়িতে লাগলো, চলে এসেছি নাথুলা পাসে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর 13,924 ফিট হাইট, আর হাওয়ায় জোরে কথা বলতে হচ্ছে। একটু জুলু 40। নাথুলা পাসের ওপরে যেহেতু ছবি ভিডিও তোলা বারণ, সেই কারণে আমি কোনো ছবি ভিডিও তুলিনি। এগুলো আপনাদের কাছে অনুরোধ, আপনারাও একটু মেনে চলবেন। আর নাথুলা পাস দুপুর 1:30টার সময় বন্ধ হয়ে যায়, চেষ্টা করবেন দুপুর 1:30টার আগে নাথুলা পাসটা দেখে বেরিয়ে যাওয়ার। নাথুলা পাসকে পেছনে ফেলে যখন ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম, দেখলাম যে আবহাওয়ার একটা আমূল পরিবর্তন ঘটেছে। আবহাওয়াটা দেখে যেন মনে হয়েছিল আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময় ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম জুলুকের উদ্দেশ্যে। আর এই ভিডিওতে কিন্তু আমি বাবা মন্দির,
নাথাং ভ্যালি, থাম্বি ভিউ পয়েন্ট, জুলুকের সিল্ক রুট তুলে ধরিনি, কেননা সেটা আমার অলরেডি ঘোরা আছে। আর সেটা সম্বন্ধে কমপ্লিটলি ডিটেল ইনফরমেশান আপনারা ওপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন, সেখানে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আমাদের আজকের শেষ গন্তব্যস্থল ছিল পদমচেনের একটি হোমস্টে। ওই চেকপোস্টটা কিন্তু অন্য ছিল বল, কোনটা? ওই চেকপোস্টটা উপরে, সামনে ফুল গাছ লাগানো, ওটা উপরে ছিল। ওটা উঠতে, ওটা মানে ওপর থেকে এই নামবে। কোন মোচরে? হ্যাঁ, কোন মোচরে, সেটাও সবুজ কালার। পদমচেন পুলিশ চেকপোস্টের পাশে একদম হোটেল। হোটেলের নাম আর নাম্বার আমি তো ডেসক্রিপশান বক্সে দিয়েই দেবো। এই যে এরকম রুম, একটা এরকম বড়, এই রুমটায় আমরা 3 জন থাকবো। আর গরম আছে রুমগুলো। আর এই রুমটা একটু ছোট, এই রুমটায় 2 জন থাকবে। আর রুমের পাশে ব্যালকনি আছে। আর একদম যে হোটেলটা নিয়েছে সেই হোটেলটা কেনজোলা হোটেলের নাম। যে হোটেলটা নিয়েছে সেই হোটেলের পাশেই একদম চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট, যেটা দেখালাম আপনাদের আগে। ওকে, ফ্রেশ হয়নি একদম, ফোনেতে চার্জ নেই প্রত্যেক দিনের মতো। লাঞ্চ মনে হয় দেবে মোস্ট প্রবাবলি। এখন বাজে বিকাল 5টা। ওকে।